আমাদের স্টার্টিং হবে মসজিদের শুরু হওয়া থেকে। মসজিদে আমরা ডান পা রাখলাম, আসসালাতু আসসালামু, মুখস্থ করে নিন এটা, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। মুখস্থ হবে না, শুধু যুক্ত হবে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। এই অংশটা আমরা বলি না, এটা আবু দাউদের হাদিস, আমরা শুধু লাস্টের অংশটা পড়ি, প্রথম অংশটা পড়ি না। জি, তো এইটা এবার ঢুকে আমরা মসজিদে ঢুকলাম। এবার আপনি দেখছেন মাগরিবে আজকে ওয়াক্ত হয়েছে 5:07। 5:07। এখন দেখছেন আপনার ঘড়িতে বাজছে 5টা, বাকি আছে 7 মিনিট। তো এই 7 মিনিটের মধ্যে আপনি এসে আগে বসে গেলেন, কি করলেন? বসে গেলেন। তাহলে এটা কি সলাতের মাসলা মাসাইল জেনে বসলাম নাকি না জেনে বসলাম? না জেনে বসলাম। এখানে এসে আমাদের করণীয় কি? তাহিয়াতুল মসজিদ, এটা সুন্নাত নয়, এটা সুন্নাতও বলা যায়, সুন্নাতে রাতে বা নয়, যেটা ফরজ সলাতের আগে পিছে যেগুলো হয় ওইগুলো নয়, ওটা হচ্ছে সুন্নাতে রাতে বা দিন রাতে যে 12 রাকাত আছে। জি, এটা হচ্ছে মসজিদের দাখিলা বা তাহিয়াতুল মসজিদ, মসজিদের হক। এই মসজিদে হক সূর্য উঠুক, সূর্য ডুবুক, এবং দুপুরবেলা হোক, সকালবেলা হোক, আজান হোক, একামত হোক, খুতবা চলুক, যখনই হোক আমি যদি মসজিদে ঢুকি তাহিয়াতুল মসজিদ পড়তে পারবো, এতে কোনো বাধা বিপত্তি নেই। এটা হচ্ছে সোয়াল্লাতের একটা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জানা হলো কি হলো না? আমরা স্টেজ কাঁপানো অনেক বক্তা দেখতে পাই, স্টেজ কাঁপানো অনেক আলোচক দেখতে পাই, ঝড়ের গতিতে বলে যায়, কিন্তু এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বেরিয়ে যায়, মাথায় কিছু থাকে না। কারণ বক্তা এবং ইসলাহকারক এই ব্যক্তির মধ্যে অনেক তফাৎ আছে। আমরা যেটা সভা করছি, এই সভার নাম কি? আদ-দাওয়াতুল ইসলাহ, মনে থাকবে তো? আদ-দাওয়াতুল ইসলাহ, সংশোধনের দাওয়াত। আমার ব্যক্তিগত জীবন, আপনার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আপনার পারিবারিক জীবন, এই করে সমাজ প্রতিষ্ঠিত হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। আমি যদি ঝড়ের গতিতে স্পিড, আমার খুতবা আপনাদের এখানে শুনেছিলেন এর আগে, প্রায় মসজিদে যেতাম তো আমাকে বলছে, হ্যাঁ জি মৌলভী সাহেব আপনি এভাবে খুতবা দিচ্ছেন, শুনতে ভালো লাগছে, কিন্তু কি বলছেন মনে থাকে না। আমি এটাকে নিয়ে খুব ভাবতে লাগলাম, আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আমার কথা জাতির সামনে গ্রহণীয় করেন, আমার কথা শুনে যাতে মানুষ পরিবর্তন হয়, আমাকে সেইভাবে বলার তৌফিক দান করেন। ধীরে 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 আবদুল্লাহ বিন ইদ্রিস বেগুনবাড়ির মারা গেছেন রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? পেছনে বড় বড় চুল থাকতো ওনার, এবং এই ব্যক্তির আলোচনা আমি একদিন শুনলাম ইউটিউবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কবরের শাস্তি মাফ করুন, তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। একটা একটা করে এমন সুন্দর করে কথা বোঝাচ্ছে, আমার অন্তরে তার কথাগুলো গেঁথে গেছে। আমি শুধু চেষ্টা করছি তার মতো কবে বলতে পারবো। মানে এই ঝড়ের গতিতে বললে শুধু নাম কামানো হয়, কিন্তু কাম ভালো হয় না। ইল্লা মাশাআল্লাহ ফালিল্লাহিল হামদ। এবং এই সংস্কারমূলক কাজে আল্লাহ তাআলা প্রত্যেক মাসে প্রায় 16টি সভা আমাকে করাচ্ছেন, এবং এর মাধ্যমে অনেক ব্যক্তি উপকৃত হয়েছেন এবং আমিও উপকৃত হয়েছি। তো যে বিষয়টি বলছিলাম, যে আমাকে আপনাকে অয়েল নামক ভয়ঙ্কর ভয়াবহতম নিকৃষ্টতম জাহান্নামের জায়গা থেকে বেরিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, মানে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে যাকে বাঁচানো হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাত ফাজ, সে ব্যক্তি চূড়ান্ত সফল। তাহলে চূড়ান্ত সফলতা দুনিয়াতে নেই, চূড়ান্ত সফলতা তাহলে কোথায় নেই? দুনিয়াতে নেই। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত। তো যে বিষয়টি বলছিলাম, এই বাচ্চা ছেলেগুলোকে ওর উপরে মা বোন থাকলে উপরে দিতে হবে, এখানে বাচ্চা ছেলে সমস্যা হবে। তো যে বিষয়টি বলছিলাম, যে আমাকে এবং আপনাকে এই ভয়ঙ্করতম জাহান্নাম থেকে বাঁচতে হলে সলাতের A to Z, আজান, ওযু থেকে, ফরজ গোসল থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত এর যাবতীয় মাসালা মাসাইল বিধিবিধানগুলো জানার প্রয়োজনীয়তা আছে। এবারে তোমরা বাইরে চলে যাও, বাবুরা তোমরা বাইরে চলে যাও, এমনিতে এইদিকে সময় অনেকটা মার খেয়ে গেছে, সময় খুবই কম। এইদিকে ধ্যান দেন, ছেড়ে দেন একটু, যদি কথা বলে বাচ্চাগুলো মনের সাড়ে বের করে দেন। তাহলে
যে সলাতের মাসালা এবং মাসাইল এটা আমাকে এবং আপনাকে জানতে হবে এরকম তালিমি বৈঠক থেকে। এটা হচ্ছে তালিমি বৈঠক। স্টেজে গিয়ে উন্নতি কল্পে হোক আর তাবলিগি হোক আর কনফারেন্স হোক, বড় বড় আলোচক মাইকিং করা হয়েছে, ফিস্টন টাঙা হয়েছে, কালেকশন করা হয়েছে, বড় বড় দেশ বিদেশ থেকে আলোচক আনা হয়েছে, সেখানে এইগুলো শিখতে পারবেন না। কারণ সেইগুলো বক্তাদের ঝংকানি দেখে আপনি ভুলে যাবেন। বোঝাতে পারছি না? বক্তাদেরই এক একটা ঝংকানি, কারো সুর, কারো হাত হিলানো, কারো পা হিলানো, কারো বলার স্পিড, এগুলোতেই ভুলে যাবেন। তো আমাকে আপনাকে এইরকম তালিমি বৈঠক এইগুলো থেকে শিখতে হবে। চুপ করো, মুখ বন্ধ করো, দূরে দূরে হও। এবারে মসজিদে ঢুকে আমি এবং আপনি মাগরিবের পূর্বে যেহেতু ঢুকেছি, তাহিয়াতুল মসজিদ আগে পড়ে নিয়েছি। এখন মাগরিবের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত আছে কি নেই? 2 রাকাত সুন্নাত কিন্তু নেই। সুন্নাতে রাতেবা নেই, সুন্নাতে মুআক্কাদা নেই, মুস্তাহাব যেটা বাড়তি এটা আছে। কি আছে? বাড়তি আছে। তো এই বাড়তিটা আমি আপনি মসজিদে ঢুকে আজান হওয়ার আগেই আদায় করে নিয়েছি। এখন আজান হলো, যে আবার আল্লাহু আকবার বলে শুরু করলাম, তাহলে এটা কি করলাম? আমরা কিন্তু নেকি পাবো না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারী হাদিস নাম্বার 1। তাহলে প্রত্যেক ইবাদত বা আমল তার নিয়তের উপরে ভর করে, নিয়তের উপর নির্ভরশীল হয়ে কি হয়? কবুল করা হয় বা সওয়াব দেওয়া হয়। তাহলে আমি আর আপনি এটা এখন কিসের? মাগরিবের মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ আমি আপনি পড়ে নিয়েছি। মাগরিবের পূর্বে আমরা যেটা পড়ি এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ, মসজিদের হক। এবং এই সালাতটা সলফে সালেহিনগণ এইভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদেশও করেননি, নিষেধও করেননি, মানে সমর্থন জানিয়েছেন। মানে এটা হচ্ছে সালাফদের, ওলামা ইকরামদের, আইম্মা ইকরামের এটা ব্যাখ্যা হচ্ছে যে এই সময়টাতে আমরা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করব, এতে আমাদের নফলের ইবাদত হবে। নফল সুন্নাত মানে হচ্ছে বাড়তি, বেশি, বৃদ্ধিকরণ, এক্সট্রা। এরপর এই সময়টুকুতে আজান শোনার পরে মুসল্লিরা বাড়ি থেকে আসুক বা মসজিদে ওযু করুক, তারা জামাতে এসে সামিল হতে পারে। এতে আমাদের লাভ কি? সহিহ বুখারী কিতাবুল আজান 10 নম্বর পর্বে হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো নামাজি মুসল্লি ব্যক্তির জন্য অপেক্ষা করে এবং তাদেরকে জামাতের সাথে নিয়ে সলাত আদায় করে, তো যেই ব্যক্তি জামাতের সলাত আদায় করলো সে 25 বা 27 গুণ বেশি সওয়াব পেল। বলা যাবে না সুবহানাল্লাহ? এবং যারা তার জন্য অপেক্ষা করছে, মানে আমি ধরেন ওযু করছি, আপনি বললেন যে হাবিবুল্লাহ সাহেব আছে 2 মিনিট দাঁড়ান, ব্যক্তি চিনে নয় যে ওই আছে বলে, যে কারো জন্য সময় আছে, সময় পেরিয়ে গেছে 2 মিনিট, তারপরে একটু ওয়েটিং করেন। সময়ের আগে সলাৎ শুরু করা যাবে না, তবে সময়ের লেট করে সলাৎ শুরু করা যায়। 1 মিনিট 2 মিনিট এইগুলো কোনো ফ্যাক্টর আছে না। এরপরে এই ব্যক্তিটা, এখানে কিন্তু প্রচুর ডিস্টার্ব হচ্ছে আমার, যে আসা যাওয়া এটা সেটাতে আলোচনাতে আমার প্রচুর ব্যাঘাত ঘটে, মানে মনোযোগ সেই দিকে চলে যায়, আমি লাইন ভুলে যাই, এটা আমার সমস্যা। তো যার জন্য বসে স্থিরতার সাথে আলোচনা শুনতে হবে। তো যে বিষয়টা বলছিলাম, যে যদি আমি অপেক্ষা করি, এই দরজাটা বন্ধ করো দিই, চুপচাপ বসো তো। যদি আমি আপনি কারো জন্য অপেক্ষা করি, যার জন্য অপেক্ষা করব সে জামাতে সামিল হয়ে 25 বা 27 গুণ যে সওয়াব পাবে, যারা অপেক্ষা করবে তাদের আমল নামাতেও তার সমতুল্য নেকি লিখে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু কোনো জনের নেকিতে কম বেশি করা হবে না, এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহুস সামাদ। তাহলে কটা মাসলা জানতে পারলাম আমরা? মাথায় রাখতে থাকেন, প্রয়োজনে মোবাইলে ক্যামেরা হচ্ছে, পরে দেখে নেবেন ইউটিউবে গিয়ে। এবারে নিয়ত ছাড়া যে আমরা নামাজ পড়লাম, এর কিন্তু কোনো নেকি পাবো না। একই রকম আসরের সময় আমি আপনি ঢুকলাম, আসরের পূর্বে অতিরিক্ত বাড়তি সলাত বা নামাজ 4 রাকাত পড়া যায়। কত? 4 রাকাত। কিন্তু আসরের পূর্বে কোনো সুন্নাতে রাতে বানেই,
মানে জান্নাতের যে এক্সট্রা একটা বেনিফিট মর্যাদা দেওয়া হয়েছে দিনে এবং রাতে 12 রাকাত সলাতের, ফরজ সলাতের আগে পাশে সুন্নাতগুলো নিয়ে। তার মধ্যে জোহরের পূর্বে 4, পরে 2 বা পরে 4, এবং আসরের পূর্বে পরে নেই, মাগরিবের পূর্বে নেই পরে 2, তাহলে কত হলো 8, এবং এশার পূর্বে 2 10 এবং পরে 2 12। এই 12 রাকাত সলাতের জন্য কেউ যদি হেফাজত করে এক্সট্রা, এটা হচ্ছে সুন্নাতে রাতে বা, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করেন, বলি সুবহানাল্লাহ। এরপরে কিন্তু আসরের পূর্বে আমি আপনি ঢুকে গেলাম মসজিদে, এসে দেখছি সময় আছে, আজান হলো, ইমাম সাহেব হয়তো তাহিয়াতুল মসজিদ পড়ছে, আমি এবং আপনি এখন কি করে শুরু করব? আল্লাহু আকবার বলে শুরু করে দিলাম। কিসের নিয়তে করলাম বোঝাতে পারছি না। এখানে তো সুন্নাত নেই। তাহিয়াতুল মসজিদ তো মসজিদে ঢোকার সাথে সাথে আমি অলরেডি আগেই এসছি এবং তাহিয়াতুল মসজিদ পড়েছি, আবার আজান শুনে আমি পড়ছি। দুঃখের কথা কি বলবো জানেন, কদিন আগে একটা ইমাম সাহেবকে দেখলাম আজান দিলেন, উনি কিন্তু আমার সঙ্গে ঢুকেছেন আজানের আগে, আমার সঙ্গে ঢুকে আমিও তাহিয়াতুল মসজিদ পড়লাম, তিনিও পড়লেন, তাকে বললাম দিয়ে তাহিয়াতুল মসজিদ পড়ে তিনি আজান দিলেন, আসরের আজান দিয়ে আবার 2 রাকাত পড়ছেন। তাই আমি বললাম, হুজুর সাহেব আজান দিয়ে আপনি কিসের নামাজ পড়লেন? বলছে সুন্নাত। আমি সুন্নাতের দলিল কই? বোঝাতে পারলাম না। মানে আসরের পূর্বে তো আর সুন্নাত নেই, তাহলে এটা কিসের নামাজ পড়লাম? তো বলছে বেশি পড়লে ক্ষতি কি? বেশি পড়লে ক্ষতি নেই। আপনার জমির আইল এইটা, আপনি এক কোদল কেটে অন্য জমি যাবেন, পিঠের চামড়া তুলবে না জমিওয়ালা? তো আল্লাহ আমার এবং আপনার একটা আইল দিয়ে দিয়েছে ইসলামের, যে আল্লাহ যেটা বলেছে, আল্লাহ রসুল যেটা বলেছে, এক কোদল যদি আগে যাও তো পিঠের চামড়া তুলে দেবে ফেরেশতারা। বোঝাতে পারছি? এই হচ্ছে গল্প। মানে আগা পাছা করা যাবে না, কমা বেশি করা যাবে না, যা বলেছেন তাই। ধরেন রমজান মাসের সিয়াম হচ্ছে 29 বা 30টা, আরবি মাস 29 বা 30 হয়, 31 32 হয় না। আমি আপনি ময়া করে আল্লাহর উপরে দরদ দেখাচ্ছি যে আল্লাহ বেশি ভালোবাসবে, 33টা রাখলাম, হবে না? যে মাগরিবের নামাজ 3 রাকাত, ইমাম সাহেব বলছে আমার তো গতকালকে সুন্নাত ছুটে গেছে, তো আজকে 5 রাকাত পড়িয়ে দিই, আদায় হবে না? তাহলে এই যদি না হয়, তাহলে এখানে এটা কি করে হয় বলেন? দলিলবিহীন কোনো ইবাদত নেই, সমস্ত কিছু হারাম। তো যে বিষয়টা বলছিলাম, সালাত কেন্দ্রিক মাসলা এবং মাসাইল, এই বিষয়ে সময় খুব শর্ট। তো সালাত কেন্দ্রিক মাসলা এবং মাসাইল, আন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সালাতকে, নামাজকে কায়েম করো, আদায় করো, প্রতিষ্ঠিত করো সেইভাবে আমাকে দেখেছো যেভাবে। কথাটা কাকে বলেছেন? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণকে, সুবহানাল্লাহ। তো তারা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া দেখেছেন, আমরা দেখতে পাই না, তাহলে আমরা কাকে দেখবো? সহিহ হাদিসকে দেখবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সহিহ হাদিসকে দেখবো। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ আল বুখারী গ্রন্থের 1 নম্বর খণ্ডে 10 নম্বর পর্বে কিতাবুল আজানের হাদিস নাম্বার 631 ক্রমিক নম্বরে। এবারে চলে আসি, আমি এবং আপনি কাতারে যে দাঁড়াই, কাতারে দাঁড়ানোর সময় কতটা জায়গা নেব? কতটা জায়গা নেব? স্বাভাবিক শরীরের বডি আমাদের কতটা ভার নেই, জায়গা নেই। আপনি দেখবেন মাথায়, এই ছেলে মাথায় 10 কেজি বোঝা নিলেন, পাটা একটু বেশি করে ছিদ্রে করবেন, পেস পাবেন, শক্তি পাবেন। পাটা একবারে গোছা করে দিলেন, শক্তি পাবেন? উল্টে পড়ে যাবেন, মানে মাথা দিক ভারী হয়ে যাবে, উল্টে পড়ে যাবেন। তাহলে কি করতে হবে? ব্যালেন্স ঠিক থাকে সেই রকম জায়গা নিতে হবে। আমরা নামাজে দাঁড়াচ্ছি, এইভাবে নামাজে দাঁড়িয়ে গেলাম, ট্যাং এই দিকে চলে গেল, আঙ্গুল এই দিকে ঘুরে গেল, তাহলে আমাদের নামাজ ঠিক হবে? তাহলে আমাদের যদি নামাজ ঠিক না হয়, তাহলে কি আমরা ওয়াইল নামক জাহান্নাম থেকে বাঁচতে পারবো? কথোপকথনের মধ্যে কিন্তু আপনাকেও জ্ঞান অর্জন হচ্ছে, আমারও হচ্ছে, এতে লাভ বেশি, মনে থাকবে বেশি, মাথায় থাকবে বেশি, কাজ হবে বেশি। মানে শরীর বরাবর আমি এবং আপনি জায়গা নেব, এবং পায়ের আঙ্গুলগুলো, নখগুলো থাকবে কিবলামুখী, মানে আমরা যেদিকে মুখ করে নামাজ পড়ছি। এবারে জায়গা তো আমরা ততটা নিব, কিন্তু জায়গার দূরত্বটা কত নিব? এই দেওয়াল থেকে মনে করেন আমরা এখানে দাঁড়াচ্ছি, তো এর দূরত্বটা কতটা হওয়া উচিত? এর দূরত্ব কতটা হওয়া উচিত? সহিহ আল বুখারী হাদিস নাম্বার
506 ক্রমিক নম্বরে যে হাদিসটি বর্ণিত হয়েছে, একজন সাহাবী সম্ভবত আব্দুল্লাহ ইবনে উমার, তিনি যখন কাবা ঘরে, মসজিদে, আমাদের কিবলা কাবা ঘর সব থেকে পবিত্র স্থান, যেই মসজিদে সলাত আদায় করলে লক্ষ লক্ষ গুণ সোয়াব বা নেকি হয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই মসজিদে হিজরত করার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যখন তিনি কাবা ঘরে ঢুকতেন তখন তিনি যেতে 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 এতটা যেতেন, দেয়াল এবং তার মধ্যে দূরত্ব ব্যবধান থাকতো 3 হাত, সালাসাতিন 3 হাত। 3 হাত মানে কি 4.5 ফুট। তো আমার আর আপনার মসজিদের কাতারটা কয় ফুট আছে একবার মেপে নিয়েন তো। এবারে প্রথম কাতারে যখন মুসল্লি দাঁড়ালো, আপনাদের কাতারে, পেছন কাতারে দাঁড়ালো, জায়গা যেহেতু সেম, তো প্রথম কাতারে একটু জায়গা বেশি পাওয়া যায়, মানে এই মেহরাবটা প্রায় ছোট থাকে। তো ইমাম সাহেব যাই না, এটা পেছনে টানেন, দেখেন এখানে একটু গ্যাপ আছে, প্রথম কাতারের সমস্যা কম। কিন্তু ওই দ্বিতীয় কাতারের লোকগুলো সাজদা পড়ে এই কাতারের লোকের বেশিরভাগ পায় পড়ে না। এটা সুন্নাতের খেলাফ হলো কি হলো না, বোঝাতে পারছি না। আপনার খরবোনা পুরাতন জামে মসজিদ, কোম্পানি মোড়, দাদা মনে হয় চিনবে, মানে যেহেতু বিড়ির কোম্পানি ওখানে। তো ওই মসজিদে প্রায় 4 বার খুতবা দিলাম। একজন বিড়ির কোম্পানির ছেলে আমাকে বলছে, হায়ার এডুকেটেড, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, যে দাদা আমি এই মসজিদে প্রায় 25 বছর থেকে খুতবা শুনছি, শান্তি পাইনি। শিক্ষা নিয়ে আলোচনা ছিল, কিন্তু আপনার আলোচনা শুনে আমার বিবেক খুলে দিয়েছে, বলেন আপনার জন্য কি করতে পারি। প্রথমে তো আমি ভাবলাম মনে হয় আমাকে কেস করবে, তারপরে একটা একটা করে আমাকে এত সুন্দরভাবে কথা বললেন। ওই মসজিদের ইমাম হচ্ছে বিহারি, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন, হেদায়েত দান করুন। এখন আবার গত সপ্তাহে প্রোগ্রামে গিয়ে দেখলাম চেঞ্জ করেছে। আমাকে বলছে আল্লাহ রাসূলের যুগে তো মেহরাব ছিল না, আপনি মেহরাবের কথা কিনা বলেন না, চলবে না। কাতার 3 হাত ছিল, সেই 3 হাতই করতে হবে নাকি? লেন মুসল্লিগুলো কিন্তু 2 জন হাজি সাহেব হজ করে এসছেন। তো আমাকে উনি বলছেন যে আপনি যে কথা বলছেন এই কথা এতটা সঠিক, আমি কাবা ঘরে গিয়ে দেখে এসেছি। এখন মানবে না, আলোচনায় বসালো। ওরা বলছে যে আমাদের ইমামের সাথে আপনাকে ডিবেট করতে হবে। তাই বলছি আমি তো ডিবেটের যোগ্য রাখি না, আমি তো ছাত্র মানুষ, কি ডিবেট করব। তো বলছে আপনাকে চ্যালেঞ্জ করেছে। তো ঠিক আছে, তাহলে যখন চ্যালেঞ্জ করেছে তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি দলিল পেশ করবো, আমি ডিবেট করব না। আলোচনা ওনাকে করালাম, তারপরে আমি দলিলগুলো দিতে লাগলাম। শেষে সব কটা মুসল্লি বলছে মৌলভী সাহেব আর 2-3টা কমিটি ভণ্ড, মুখের ওপরে। আমি বললাম চুপ করেন ভাই, এভাবে কথা বলতে হবে না। পরিবেশটা পুরো থমথমে হয়ে গেল। একজন মাস্টার আমাকে বলছে, হ্যাঁ তুমি বাদরামি করে বেড়াচ্ছ মসজিদে মসজিদে। তাই আমি বললাম আপনার এইটার জন্য কিয়ামতের মাঠে হিসাব লাগবে। পরবর্তীতে লোকজন তাকে বলে, সে আবার ক্ষমা নিয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক। তো ঘটনা হচ্ছে মসজিদে শুক্রবারের দিন আমাদের মুসল্লি বেশি হয়, বাকি 5 ওয়াক্ত তো মসজিদ পুরো খালি থাকে নাকি। তো এই কাতারটা আপনাদের 2টা আছে, 2টাতে যদি একটা করে দিই, পেছনে একটা করে দিই, সমস্যা হবে। এই কথাটাই বলেছিলাম যে ফার্স্ট কাতারে ওরা 3টা কাতার করে ফার্স্ট কাটালে, তা আমি বললাম 2টো করে দেন, আর পেছনগুলোতে একটা করেন, আর বাকি যদি ভরে যায় তো বাইরে পড়বে, মাইক করেন। তো ও এখন গায়ের জোরে যাই সে তাই করবে, বুঝলেন, মানেনি। এবার কয়েকটা মুসল্লি ইয়াং জেনারেশন আমাকে বলছে আমাদের বাড়িতে প্রোগ্রাম করেন। প্রোগ্রাম করতে 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 এত সক্রিয় হয়েছে, ওরা এখন মসজিদে গিয়ে কথা বলে। আলহামদুলিল্লাহ মসজিদ এখন কোরআন সুন্নাহ দিয়ে চলছে। দেখলাম মসজিদে কাতার তারা চেঞ্জ করেছে। তাহলে এখানে গায়ের জোরের কোনো অপশন নেই। জুমার দিনের সমস্যা হচ্ছে, সমস্যার ক্ষেত্রে জায়েজ। কবরস্থানে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, খালি পায়ে হাঁটা যায় না, তবে মাটিতে যাওয়ার সময় যাওয়া যায় কি না খালি পায়ে, তাহলে ওটা হচ্ছে মাজবুরি। এই মাজবুরিতে যাওয়া যায়, এটা হচ্ছে একটা মাসালা, জেনে নিন। তাহলে এখানে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজের জন্য অন্তত পক্ষে কাতারের দূরত্ব লাগবে 4.5 ফিট। এবারে চলে আসি, জুমার খুতবায় আলোচনা করেছিলাম কিন্তু এইভাবে ভেঙে ভেঙে বলতে পারিনি সময় কমের জন্য। এবারে কাতারের দূরত্ব হয়ে গেল, কাতারে দাঁড়াবো কিভাবে, এইগুলো পয়েন্ট বাই পয়েন্ট। আরেকটা জিনিস বোঝাই, এটা আমি বোর্ডে বোঝাতে গেলে বেশি বুঝতে পারে মানুষ, যেহেতু বোর্ড নেই। মনে করুন পুরো সলাৎ নামাজটা হচ্ছে একটা মার্ক, একটা সাবজেক্ট, পরীক্ষা, একটা পরীক্ষা। অসুবিধা হচ্ছে কারো? কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দেবো, শুধু ইম্পর্টেন্ট বিষয়ের জন্য। যদি মারা যায় তাহলে বলতে পারবো না, হয়তো আল্লাহ কৈফিয়ত করবে, তোর জ্ঞান ছিল বলিসনি কেন, এই ভয়টাই আমার মনে ঢুকে আছে। আর ছেলেটাকে তো 20 মিনিট বলে ও 10 মিনিট ওভার টাইম করে দিয়েছে। তো ঘটনা হচ্ছে
যে মনে করুন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে আপনাকে 100 মার্ক নিয়ে আসতে হবে, মানে 100% রেজাল্ট নিয়ে আসতে হবে, 100তে 100। এখন যদি আপনি কাতার ঠিক না করেন, রুকু ঠিক না করেন, একটা একটা করে ছাড়েন, তো আমার আপনার নাম্বার কমবে কি কমবে না? তা আমার আপনার যদি নাম্বার কমে যায়, সলাৎটা দুর্বল হলো কি হলো না? অবশ্যই দুর্বল হলো। কিন্তু আমাদের এই বিষয়ে খেয়াল নেই। দেখেন, হজে যাবে তো মৌলভী সাহেবকে শোনাচ্ছে বারবার, হজে কোন জায়গায় কি করতে হয়, কিন্তু নামাজ যে 22 বছর 52 বছর 62 বছর ধরে পড়ছে, একবার জিজ্ঞেস করেন ইমাম সাহেব আমার দেখেন তো নামাজটা কোরআন হাদিস মতো হচ্ছে কি? যদি বলা হয় তো বলবে হেট এখনকার নতুন নতুন মৌলভী নতুন নতুন ফতোয়া দিয়েছে, আগের অমুক শামসুজ্জোহা মাওলানা ভুল বকেছিল, আগের তুমুক মাওলানা ভুল ছিল। এই রকম একটা একটা করে আমরা বলে পার করে দিই। কিন্তু প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই বলে আমরা এখানে পার হলে কবরে পার হতে পারবো না, কবরে পার হতে পারবো না। তাহলে যাই এবার পা মিলাবো কোন আঙুল নাকি পায়ের গুল্লা, কোনটা বলেন তো? পা মিলানোর কথা এসছে সহিহ বুখারী হাদিস নাম্বার 725। তো পা মিলাবো আমরা কোন আঙুল নাকি গুল্লা? পা মানে তো পুরোটাই পা নাকি? তো পা মানে পুরোটাই যদি আপনি মিলান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত, আরে বড় বড় সাইকেল আছে শুধু কোন আঙুল মিলিয়ে এরকম হয়ে আছে। তাই বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরাই জাতির বক্তা। আমি নাম বলছি না, কয়েকটা বক্তা, এই যে আপনাদের ব্যাংডুবি মাদ্রাসার উন্নতিকল্পে ঈদগাহতে জালসা হলো, একবারে ভুঁটি মুটিকে আপনার ওই পেটুকের মতো করে রেখেছে, ওই কুমড়া হয় না কুমড়া, মানে আল্লাহ তাআলা ক্ষমা করুন বলতেও খারাপ লাগছে, এইগুলো কুমড়ার মতো করে রেখেছে, আর এরকম করে ফুলছে, আর বিড়ির ঘরে বসতে দিয়েছে বুঝলেন, মানে একবারে গোডাউনে, আর গন্ধতে থাকা যায় না। তা আমি বললাম কোন মুসিবতে পড়লাম, এবার আমাকে বলছে হাবিবুল্লাহ সাহেব খেয়ে নেন। তা আমি বলছি খাবো তো ঠিক আছে, তো টাকাটা কোথাকার? তো বলছে টাকাটা কিন্তু হালাল হারাম বেছে করা হয়নি। কি করবো বলেন তো? এবার ও আমাকে দেখছে, মানে পারে না যে কিছু বলে। আমি বলছি ওই ভাড়াটিয়া মৌলবীদেরকে দিবেন খাওয়াবেন, কিন্তু আমি হাবিবুল্লাহ বেছে বেছে খাবার খাই। তারপর চুপ, আমি নাম প্রকাশ করলাম না, হয়তো এবারও আসবে। আলু নিয়ে গেল তো আলু নিয়ে গাজাল শুরু করে দিল, রসুন নিয়ে গেল তো রসুন নিয়ে গাজাল শুরু করে দিল। কি রকম ভণ্ডামি বলেন, কোরআন হাদিস একদিকে পড়ে থাকলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার কি শিখলো? এবারে পায়ে পা তার মিলানো, ওই বক্তাদের মিলানো দেখলাম আমি সলাতে দাঁড়িয়ে। কি করছে গো, এত বড় বড় বক্তা, এত বড় বড় কালেকশন করে, এত বড় বড় স্টেজে বক্তা, সাইকুল হাদিস, সাইক অমুক তমুক, কত মাইকিং প্রচার হচ্ছে তাদের নামে। আর যখন নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, ঘড়ির দিকে আবার দেখছে। আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার পর ঘড়ির দিকে রাখে কেন? এই জন্য আমরা বলেছি সামনে দেওয়ালে কোনো ঘড়ি চাট রাখবেন না, কোনো রাখবেন না। আশ্চর্য লাগে, চিন্তা হয়, বড় বড় সাইকুল হাদিস। আমাদের লোহরপুর মাদ্রাসার একজন সাইকুল হাদিস আছেন, আমি একজন আমার মামা, উনি আমার সাইকুল হাদিস, তাকে বললাম যে মামা এরকম ব্যাপার, তার নাম ধরে বললাম, তো বলছে হেট তুই বেশি বকছিস, এত বড় আলেম এরকম করতে পারে? ও কিন্তু আমার কথা শুনে তাকে 4-5 জায়গায় তদন্ত করেছে, আমার আব্বার সামনে বলছে তাহলে এত বড় সাইকুল হাদিস, হাজার হাজার ছাত্রর শিক্ষক, আর সে নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, মানে কে যাচ্ছে তার সামনে দিয়ে ওইটাও দেখছে। এটা হাসছেন? এটা তো কিয়ামতের আলামত। এইসব আলেমদেরকে মৌলবীদেরকে তো দাজ্জালের ফিতনা থেকে ভয়ঙ্কর বলা হয়েছে। এটা হাসির ব্যাপার না, এটা লজ্জা এবং দুঃখ কষ্টের ব্যাপার। আমরা যদি হাসি, আগামী জন্মে এই বাচ্চাগুলো কি করবে? কার কাছ থেকে ইসলাম নেবে? কার কাছ থেকে? আমরা যদি আখলাক আদব দিয়ে তাকে শিক্ষা না দিতে পারি, কার কাছ থেকে নেবে? তাহলে আমাদেরকে পায়ে পা পুরো মিলাতে হবে এবং কাঁধে কাঁধ, আমাদের কাঁধে কাঁধ মিলে আল্লাহু আকবার বলে 5 ছিতরে নিয়েছেন, মানে দেখেছেন মসজিদের এখানটা আমার জায়গা, আমার দিকে আসবি না, নাকি? বুঝাতে পারছি না? সরকারি এই আপনার জয়কৃষ্ণপুরের ঘোষপাড়ার দিয়ে একটা ক্যানেল, ফিডার ক্যানেল পার হয়েছে দেখবেন, তো এইটা দখলের একবার হলো, মানে যার সামনে আছে সে দখল করবে। তো অনেকেই যে কিছু না পেয়ে, ইট পেন্ট না পেয়ে এরকম করে 5 ছিতরে দিয়েছে, মানে এখান থেকে আমার জায়গা। তো আমরা কিছু মুসল্লিরা, বেশিরভাগই, কিছু বলা ভুল হবে, এরকম করে জায়গা নিচ্ছি, এখান থেকে আমার, মানে এইদিকে আসবে না, মানে পাটায় এত দূরে, ঘাড় তো দূরে থাক, এখান দিয়ে একটা বকরির বাচ্চা পার হয়ে যাবে। অথচ আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুনানে আবু দাউদ গ্রন্থে কিতাবুস সালাত গ্রন্থের হাদিস, যে আমি শয়তানকে দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি মুজিজা দেওয়া হয়েছিল, অলৌকিক। সেটা হচ্ছে কি, তিনি সামনে যা দেখতে পেতেন সলাতরত অবস্থায় নামাজে, তিনি পেছনেও তাই দেখতে পেতেন। সুবহানাল্লাহ।
তা আমি দেখতে পাই শয়তানকে কালো ভেড়ার বাচ্চার মতো তোমাদের কাতারের ফাঁক সমূহে প্রবেশ করছে। বলেন শয়তান যদি আমার আপনার কাতারে ফাঁকে থাকে, আমার আপনার নামাজ কবুল হতে দিবে? এই জন্য নামাজে দাঁড়িয়েছি। জানুয়ারি মাস পড়লো, বেটাকে অ্যাডমিশন করাতে হবে, ফি কত লাগবে, চলে গেল মন। বাড়িওয়ালিকে তরকারি কিনে দিয়ে আসছি কি আসিনি, আজকে তরকারিতে লবণ ঝাল হবে কি একটু কম হবে, কত রকম চিন্তা। এগুলো আমার আপনার নয়, শয়তান সবার মনে এইগুলো নিয়ে আসে। কেন? দেখবেন পুরানা কথা কোনো দিন মনে পড়ে না, নামাজে এসছেন আপনাকে মনে করিয়ে দিয়েছে, ছোট্টবেলায় কাকে গালি দিয়েছেন ওই কথা মনে করিয়ে দিয়েছে। শয়তানের কাজই হচ্ছে তেলে বেগুন ছাড়া, সম্মান বারো খান খেবের বেলা এক খান। তো এবারে নামাজের মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না, নামাজের মধ্যে প্রাচীরের মতো প্রাচীর। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী কিতাবুল আযানের হাদিস, যে তোমরা প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, একটা ইঁট যেমন আরেকটা ইঁটকে ধরে থাকে সেই রকম ধরে থাকো, তোমরা দেয়ালের মতো হয়ে যাও। আল্লাহু আকবার। আর আমাদের মনে হচ্ছে যে কি শত্রুতা আছে, মানে ধাক্কা লাগলেই দিব এক ঘুষি, হ্যাঁ মানে জি 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 জি। তো এই যে অবস্থা আমাদের, এটা কিন্তু একটা লজ্জার ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এটা একটা মাসালা। দ্বিতীয় আরও তারপরে যে মাসালা হচ্ছে যে নামাজে দাঁড়িয়ে আমার এবং আপনার চোখ দৃষ্টি কোথায় থাকবে? আমার আপনার চোখ দৃষ্টি সিজদায় থাকবে, একটা ঠিক আছে। আর আমি কিন্তু আপনাদের এখানে খুতবাতে আলোচনা করে গেছি, পুরো নামাজের মধ্যে আমার এবং আপনার চোখ দৃষ্টি থাকবে সলাতের সিজদার জায়গায়। তবে যখনই আমি এবং আপনি তাসাহুদে বসে যাব, আত্তাহিয়াতু পাঠ করব, তখন এই শাহাদাত আঙ্গুল, বুড়া আঙ্গুলের পাশের আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুলটা আস্তে আস্তে নড়বে আর এর মাথাখানে আমার আপনার দৃষ্টি থাকবে। মনে থাকবে মিসকাতুল মাসাবি গ্রন্থের হাদিস। তাহলে বোঝা যাচ্ছে আমার এবং আপনার মধ্যে কত অজানা অস্পষ্ট বিষয় আছে। তারপর আল্লাহু আকবার বলে আমি এবং আপনি কতটা হাত উত্তোলন করব? অনেকে আল্লাহু আকবার, অনেকে আল্লাহু আকবার, অনেকে আল্লাহু আকবার, অনেকে আল্লাহু আকবার। কিভাবে যে কি করছি আমরা জানি না। মোটামাটি কানের লতি বলা হয় নরম জায়গাটা, মা এবং বোনেরা যেটা কান ফোড়ান, যে নরম চর্বিটা, এটা হচ্ছে কানের লতি, এই বরাবর উঠাতে পারেন। এই দুই ঘাটটা হচ্ছে দুই কাঁধ, কাঁধ বরাবর উঠাতে পারেন, বা কানের লতি। এইরকমও নয়, এরকমও নয়, এরকমও নয়। এবার হাত কোথায় বাঁধবো? সিনার উপরে, বুকের উপরে। আমাদের বুকের উপরে হাত বাঁধা হয়। আমি কিন্তু অনেক সময় সুন্নাত পড়ি না, মানুষকে দেখি কে কীভাবে নামাজ পড়ে। জি, বাস্তব কথা বলছি, অনেক সময় সুন্নাত পড়ি না, বিশেষ করে যারা বেশি ফতোয়া দেয় তাদেরকে আমি বেশি লক্ষ্য করি। আর একটা মাসআলা ভুলে গেছিলাম, ভাইটা চলে গেছে, বসে থাকলে বেশি সুবিধা হতো। যে ভাইটা আমাদের পূর্বে আলোচনা করে গেল, আল্লাহ তাআলা তার ইলমে বারাকা নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। নামাজ পড়ছিল সে ভাইটা, তখন এইখান থেকে মাপলেটে ঢাকা ছিল। আমি এবং আপনি যখন সলাতে দাঁড়াবো, মুখমণ্ডল চেহারাকে খুলে রাখবো। চেহারা কত দূর? এই যেটা উজু করে আমরা ভিজাই, সুনানে আবু দাউদ গ্রন্থের কিতাবুস সলাতে বর্ণিত হয়েছে হাদিস, চেহারা ঢেকে রাখা যাবে না। অনেকে গায়ের কাপড় গায়ে দিয়ে গায়ের কাপড় গায়ে দিয়ে কী করি? মুখ ঢেকে নিই। এবং আমরা যদি গায়ের কাপড় ব্যবহার করি শীতের সময়, পুরুষরাও করি, আমিও করি, এমনকি আমি সাইকেলে নিয়েও এসেছি, মা এবং বোনেরাও করেন। তো নারীরা তারা বুকে হাত বাঁধবে, তো গায়ের কাপড়ে চাদরে ঢেকে রাখবে, ভেতরে থাকবে। তবে পুরুষরা তারা আল্লাহু আকবার বলে যখন বুকের উপরে হাত বাঁধবেন, তখন তাদের হাতটা গায়ের কাপড়ের উপরে হবে। কোথায় হবে? গায়ের কাপড় থেকে বেরিয়ে যাবে। বোঝাতে পারলাম? এইটা হচ্ছে মাসআলা। তারপরে আমার এবং আপনার কাতার হয়ে গেল। এবারে আমি এবং আপনি, ইমামদের একটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মিস্টেক হয়, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সলাতে দাঁড়াতেন তিনি বলতেন সুদ্দুল খালাল, কাতারের ফাঁক বন্ধ করো। ইকামত হয়ে গেল, ইকামত হওয়ার পরে এবার মুসল্লিদের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে যে সলাৎ প্রতিষ্ঠা করেছেন, কোনো একটা দিন, কোনো একটা ওয়াক্ত, কোনো একটা সময় বলতে ভুলেননি আপনারা কাতারের ফাঁকসমূহ বন্ধ করেন। অনেক মসজিদে গিয়েছি, বলছি ইমাম সাহেব আপনি এটা বললেন না কেন? কত বলবো, এরা কুত্তার লাই সোজা হবে না। আস্তাগফিরুল্লাহ। এই ভাষা ব্যবহার করা যাবে?
কম করে তো নামাজিদেরকে ছাড় দেন রে ভাই, বেনামাজিদেরকে বলছেন মেনে নিচ্ছি, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন। কিন্তু নামাজি যারা এসছে তাদেরকে তো আপনি শিক্ষা দেন। আপনি তো মানেন না, কত বলবো বলছেন, আল্লাহ রসুল তো এক ওয়াক্ত বাদ দেয়নি। আস্তাগফিরুল্লাহ। তাহলে কিন্তু এখানে সাহাবিদেরকেও গালির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা এত আমল করতেন, তাও তিনি এক ওয়াক্ত ভুলতেন না, ভুলতেন না। তাহলে এটা কি হলো? এখানে করে পুরুষ ইমাম বলবে কাতারের ফাঁক বন্ধ করুন, পায়ে পা কাঁধে কাঁধে মিলান, কিন্তু আমরা আবার বলি কাপড় উঠিয়ে নিন, ঘুটির উপরে কাপড় করুন। এটা এখানে বলার প্রয়োজন নেই, এটা তো সব সময়ের ব্যাপার নয়। আরেকটা ব্যাপার, মোবাইল বন্ধ করুন, এটা তো তার বিবেকের ব্যাপার, মোবাইল ব্যবহার করছে সে জানে না। সময় 6:45 বেজে গেল, তো আপনারা মনে হচ্ছে অধৈর্য হচ্ছেন, আলোচনাটা বাকি অংশ কি আগামী সপ্তাহে করে দিই। তো আজকে এই পর্যন্তই। যে কাতারে দাঁড়াতে হলে আরেকটা মাসালা বলে নিই এখানে। মনে করুন এই যে ফুল একটা কাতার, ওই সাইডে টেনে টুনে একটা লোক জায়গা ঢুকবে, এতটা ফাঁকা আছে, পেছনে একটা লোকেরও নামাজ হবে না। সুনানে আবু দাউদ গ্রন্থের হাদিস, আবু তাহের সালাফিকে ফোন করে জিজ্ঞেস করিয়েন। বুঝাতে পারলাম? ফার্স্ট কাতারে যদি একটা লোকের জায়গা ফাঁকা থাকে দিয়ে দ্বিতীয় কাতার হয়, তারপরে 50টা কাতার হয়, একটা লোকেরও নামাজ হবে না। সামনের কাতার পূরণ করতে হবে, কারণ সামনের কাতার পূরণের নির্দেশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই সলাতের যে মাসাইলগুলো আমরা কতটা মিস্টেক করি আশ্চর্য হয়ে যাবেন। আর একটা মিস্টেক এখানে বলে আলোচনা গোটাবো, যে আমরা ডান থেকে বামে টানি, বাম থেকে ডানে টানি। আসলে এরকম কোনো হাদিস আমার জানা নেই, যদি জানা থাকে তো বলবে, জানা নেই। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামতি করতেন মাঝ বরাবর, মানে মাঝখানে তিনি দাঁড়াতেন, বাস। এবার ডান দিক ভারী হলো নাকি বাম দিক ভারী হলো, এগুলো আপনার দেখার প্রশ্ন আসে না। বোঝাতে পারছি না? অনেক জায়গায় আমি খেয়াল করি না ওইগুলো, আপনি কেমন করছেন দেখেন তো, বাম দিকে হালকা হয়ে গেল, দেখেন ডান দিক ভারী হয়ে গেল। আসলে কিন্তু এটা ম্যাটার নাই। গতকালকে জাবের মামুন মসজিদে আমি ইমামতি করলাম মাগরিব সালাতে, তা আমাকে বলছে আপনি সবই উল্টা একটা লোক। তাই আমি বললাম কেন কাকা? তো বলছে কাবার ইমামের আব্দুর রহমানের দেখেছি ও আল্লাহু আকবার বলে তারপরে রুকু সাজদায় যায়, আর আপনি চলে গেছেন তারপর কেন আল্লাহু আকবার বলছেন? তাই আমি বললাম সাইডে নামাজ পড়ছে, তো আরও জোরে বলতে লাগলো। দিয়ে আমি বললাম যে দলিল আছে, আর কাবার ইমাম দেখতে হবে না, দলিল দেখতে হবে। তাহলে অত বড় কাবা ঘরের ইমাম সে কি ভুল করলো? আপনি একলাই ভুল ঠিক করছেন? এবার জবাব না দিয়ে হলো না। তা আমি বললাম 3টে হাদিস আছে। আবার বলছে শুধু আপনি একলাই আলাদা করছেন, সবাই ঠিক করছে দেখছি। তাই আমি বললাম 3টে হাদিস আছে, 3টে করা যায়। 1 যাওয়ার আগে বলা যায়, 2 যেতে যেতে বলা যায়, 3 যাওয়া শেষে বলা যায়। যাওয়া শেষে বলা উত্তম। আমার তদন্ত করে 393টা মসজিদে খুতবা দিয়ে যে অভিজ্ঞতা আমার, যাওয়ার পরে বলা উত্তম। যে যাওয়ার পরে গেলে মুসল্লিরা আপনার ইমামের আগে আগে রুকু সাজদা করতে পারবে না, জি। কিন্তু আপনি যদি যাওয়ার আগে বলেন বা যেতে যেতে বলেন, আপনার আগে ওরা রুকু সাজদা মেরে দেবে। আর ইমামের আগে যদি কেউ রুকু সাজদা মারে, এটা যদি ভুল ইমামের থাকে, সব পাপ ইমামের উপরে বর্তাবে, নাউযুবিল্লাহি মিন জালিক। এবং কেউ যদি ইমামের আগে রুকু এবং সাজদা করে, তাহলে হাদিসে বলা হয়েছে তার চেহারা শূকর এবং বানরে পরিণত হয়ে যেতে পারে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতটি মাসালা জানলাম আজকে। এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন, এই দেখো তো কি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে মাফ করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। উপরে একটা কোটামোটা কিছু পাঠিয়ে দাও, মেয়ে ছেলেরা এখানে আসতে হচ্ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ তাআলা আমরা যে দাওয়া এবং ইসলাহী কার্যক্রমগুলো করছি, আমাদের এই সভাগুলোকে কবুল করুন, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিল আজিলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, যেমন আমার মা, নানানি, আত্মীয় স্বজন সহ উপস্থিত মা এবং বোনদের, ভাই এবং বাবা জীবনদের আত্মীয় স্বজন, কেউ না কেউ ছেলে মেয়ে, বাপ মা, ভাই বোন, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা ইতি টানছি।
মা এবং বোনদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা আমাদের এই দাওয়াত সেন্টারের এতে দান এবং সাদকার হাতটা লম্বা করবেন, আর বেশি বেশি দান করলে নিজেদের লাভ আছে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার শেষে দোয়া আমরা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারাও যে যা দিতে চান দিয়ে চলে যাবেন। কই মশিউর ভাই, আপনার সঙ্গে কথা আছে দাদা, আপনার সঙ্গে কথা আছে। কালকে রাত্রি থেকে মনে উঁকি দিচ্ছে একটা কথা, দেখা করবেন। আর আপনার গল্প আছে সামনে সপ্তাহে ইনশাল্লাহ।